কালু, মাপঝোপ ঠিক মতো মিলছে? মিলছে, জায়গা বেশি লাগবে না, যদ্দূর আছে এবার 3খান মাজার বসানো যাইব। শুধু মাজারের হিসাব করলে তো হবে না, মানুষজনের সুবিধার কথা মাথায় রাখতে হইব, বুঝছ? হে নিয়ে আপনি কত টেনশন করেন না, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। 10,000 লোক যদি একসাথে আসে, হাত পা ছড়াইয়া শুয়ে থাকতে পারবো। তা কোথায় বসাবি ঠিক করছস? ভাই মাজারটা হবে ঠিক এই যে এই পাশটায় আর কি, আর ঠিক এই পাশটাতে মানে আপনার একটা পার্সোনাল একটা রুম। পার্সোনাল রুমের দরকার হবে না। কোন কি মিয়া ভাই, পার্সোনাল রুম না হলে কি মজবা জমবো। আর ভাই এই লোকজন মানে সব ভক্তকুল সব এই এই পাশটায় বসবো। হ্যাঁ, আর কিচেন মানে রান্না বান্নার ব্যবস্থাটা ঠিক আমরা এই পাশটায় করছি। হ্যাঁ, আর খাবার দাবার যে যার মতো খাইবো। আর হাঁস মুরগির খামার? ভাই গরু ছাগল হাঁস মুরগি এই অবলা জন্তু, এই প্রস্রাব পায়খানা করবো, ইবাদত তো নষ্ট হয়ে যাবে। এটা ঠিক কথা কইছস। আচ্ছা ঠিক আছে, তোরা তোদের প্ল্যান মতো কাজ কর, তারপর দেখা যাক কি হয়। আমার আবার ওই রস্তমপুর একটা মিটিং আছে, আমি মিটিংটা সাইরে আসি। হ্যাঁ দিবা তাহলে, সালাম আলাইকুম। ওকে মিয়া ভাই, আসসালামু আলাইকুম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে। সুজন, আরে আফতাব ভাই, হ্যাঁ এই লাউডা তোমার জন্য। এই ফলন আল্লাহ দিলে খুব ভালো হয়েছে, গতকাল কয়েকটা বিক্রি করছি, আর এটা তোমার জন্য। এইটা আনার আবার কি দরকার ছিল? তুমি যা গ্রামের জন্য করতেছো সেই তুলনায় তো আমরা কিছুই করতে পারি না। কি যে বলো আফতাব ভাই, আমি আবার এমন কি করলাম? এই গ্রামে আরো কয়েকজন তো লেখাপড়া জানা লোক আছে, তুমি বিনা পয়সায় শ্রম দিয়ে লেখাপড়া শিখাইতেছো পোলামাইয়া করে। এই কামটার ওজন কত বড় তা তুমি একবার ভাবিছো? আফতাব ভাই, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আর আমাদের গ্রাম এই সমাজে যত শিক্ষার হার বাড়বে দেখবে অন্যায় অবিচার অপকর্ম সব কমে যাবে। আমি শুধু আমার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। এই নাও। দেখবা আমাদের স্কুলটা যখন হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না। সেই দোয়াই করি আমি। রাতুল একটু দরকার, ওর মায়ের রেডি হয়ে আছে, ওর খালার অসুখ, তাই একটু যাওয়ান লাগবে, ছুটি দেওয়ান লাগবে রাতুল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাতুল, আজকে তোমার ছুটি, গরম গরম রুটি। যাও বাড়ি চলে যাও। তোমার স্যারের সালাম দিলা না? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসি তাইলে। হ্যাঁ ওকে আসো ওকে আসো ভাই। সুজন ভাই, ও সুজন ভাই, আরে রাজু, ঘটনাটা ঘটে গেছে। কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? স্কুলের জায়গায় মিয়া ভাই মাজার বানাইবো। বলো কি তুমি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে আসছি। মিয়া ভাইয়ের লোকজন ওই জায়গায় মাপজুক দিতেছে। মিয়া ভাই লগা ছিল। স্কুলের জায়গায় সে মাজার বানাবে? হ্যাঁ। দাঁড়াও, আমি স্কুলটা ছুটি দিই, তারপর তোমার সাথে আমি যাব। আচ্ছা শোনো, আজকের মতো স্কুল এখানেই শেষ, কালকে আবার দেখা হবে। তোমাদের স্কুল আজকের মতো এখানে শেষ, তাহলে এখন তোমরা যেতে পারো, তোমাদের আজকে সবার ছুটি। চাচা, একটা ঘটনাটা ঘটে গেছে। আবার কি ঘটনা ঘটছে রে বাপ? আমরা যেখানে স্কুল করবো বলে ঠিক করেছি, ওই মিয়া ভাই এসে সেখানে নাকি মাজার তৈরি করবে বলেছে। এসব আজগুবি কথা কইতনে শোনো। চাচা, আজগুবি কথা না,
আমাদের স্কুলে বানানোর জায়গায় সে মাজার তৈরি করে মাপঝোঁক শুরু করেছে। এই যে রাজন ওর নিজের চোখে দেখে এসেছে। আমি নিজ চোখে দেখছি। আচ্ছা, শুধু কি তাই, দান ঘর করার জন্য নাকি ঘরও তৈরি করবে। দান ঘর আবার হয় নাকি? সবাই মাজারে আসবে, মানত করবে, হাঁস মুরগি গরু ছাগল রাখবে না, তার জন্য একটা ঘর তো লাগবে। আচ্ছা, ভটকাবাজির একটা নতুন কৌশল আবিষ্কার করতেছে, তাই না? শোনেন চাচা, স্কুলের জায়গায় কোনোভাবে যেন মাজার করতে দেওয়া যাবে না। এইটা তো দেওয়া যাইবই না। আরে মিয়া ভাই কইলো আর অমনি হয়ে গেল। হ্যাঁ, স্কুল আগে না মাজার আগে? গ্রামের মানুষ যেখানে স্কুল কর্নার লইগা একেবারে বদ্ধপরিকর, হ্যাঁ, রেডি হয়ে রয়েছে, এখানে উনি এসে মাজার বানিব। হ্যাঁ, মগের মুলুক পাইছ, ফাজল জানি কোরআনকার। চলেন চাচা, চল। আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা শরীরটা ভালো? শরীর তো ভালোই, তাই মনটা খারাপ। মন খারাপের কি ঘটনা ঘটলো চাচা? শুনলাম গ্রামের মানুষ যেখানে স্কুল করার সিদ্ধান্ত নিছে, তুমি নাকি সেইখানে মাজার বানানোর পরিকল্পনা করতেছ। মাজার বানানোর পরিকল্পনা তো চাচা আমার দীর্ঘদিনের, শুধু স্বপ্নটা বুকের মধ্যে এতদিন লুকায় রাখছিলাম। সবার কাছে সবকিছু বলা যায় না চাচা, বর্তমান জামানা যেভাবে চলছে বিষয়টা গোপন রেখেছিলাম। তা আপনি যা শুনেছেন সত্যই শুনেছেন, মাজার বানানোর পরিকল্পনা মোটামুটি আমার ফাইনাল। সারা গ্রামের মানুষ যেখানে স্কুল বানানোর উদ্যোগ নিয়েছে আর আপনি সেখানে মাজার বানানোর পরিকল্পনা নিয়েছেন, বিষয়টা অন্যায় হয়ে গেল না? সুজন মিয়া, তুমি আমার ন্যায় অন্যায় শিখাইতে চাইছো? হ্যাঁ, ভালো মন্দের বিচার আমি ভালো করে করতে পারি সেই জ্ঞান আমার যথেষ্ট পরিমাণে আছে। আর আমি বয়সে তোমার ছোট না। ছোট না ঠিক আছে, কিন্তু তুমি তো একটু চিন্তা ভাবনা করে দেখবা, তোমার এই মাজারের চাইয়া স্কুলের গুরুত্ব কতখানি একটু বিবেচনা করবা না? তুমি এই গ্রামের মানুষ না? চাচা, জীবনটা 2 দিনে, আজকে আসছেন কালকে চলে যাবেন, হাসি খুশি আনন্দ নিয়ে যাওয়াই তো আসল কথা নাকি? একজন দায়িত্ববান মানুষই আপনি যা করছেন, গ্রামের মানুষ তা কোনোদিনও মেনে নিবে না। তুমি কি আমার ভয় দেখাও? কি করবা, কি করবা? আরে কি করার ক্ষমতা আছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, চুনো ফুটি খেয়ে বোয়াল মাছের সামনে বেশি তর পাইও না, বুঝছো? টপাত করে গিলা ফেলাইছো। আর যা করতেছ তার থেকে যদি বিরত না হও, তার পরিণাম কইলাম ভালো হইব না, কয়ে দিলাম, কথাটা মনে রাখো। চাচা রাম ওদে। জি বে ভাই। স্টার্ট। স্কুলের কাজ কবে শুরু হবে? দিনকাল তারিখটার কিছু ঠিক হয়েছে? সুজন, কি কি হয়েছে তোর? আচ্ছা মা, আমাকে একটা কথা জবাব দাও তো। কেউ ধরো চোখের সামনে অন্যায় কাজ করছে, আমাদের তখন কি করা উচিত? কার কথা করছিস বাপ? আগে জবাব দাও না। চোখ কান মুখ বন্ধ করে চলা উচিত। কি হলো মা, অন্যায় দেখার পরও চুপচাপ বসে থাকবো? বাবা, দিনকাল বদলে গেছে। এখন ন্যায্য কথা বলতে গেলে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বিপদে পড়তে হয়। যার হাতে যত টাকা তার তত ক্ষমতা। ক্ষমতা আর টাকা, টাকা আর ক্ষমতা, এই নিয়েই তো সারাক্ষণ মাতামাতি। তাই বলে মা অন্যায়ের প্রতিবাদ করবো না? কটা অন্যায় প্রতিবাদ করবি তুই ক? হ্যাঁ, অন্যায় কি একটা দুটো? তার চেয়ে চোখ কান মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকা ভালো।
না মা, চোখের সামনে কেউ এত বড় অন্যায় কাজ করবে আর আমরা তো মুখ বুজে সহ্য করব, তা হয় না। উনি এখন স্কুল বানানোর জায়গায় মাজার বানানোর পায়তারা করছে। বিয়ের পর থেকেই তো মিয়া ভাইয়ের এইসব তাণ্ডব দেখে আসতেছি। থাক, ওইসব নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। যা, দুধ এনে আমি তোর খাওয়া দিচ্ছি, খেয়ে ফেল। বৌমা, কি ভাবতেছো বৌমা? কিছু না বাবা। আমার কাছে লুকাবার চেষ্টা করো না বৌমা, আমি সব বুঝি। বিয়ার 21 দিনের মাথায় তুমি স্বামীটা হারাইলা, পোলাটা আমাকে ছেড়ে চলে গেল। তুমি এই বুড়ো শ্বশুরটারে দেখাশোনা করার লেগে তোমার স্বামীর ভিটায় এখনো পইরা আছো। বাবা, আমি আপনার খাবার দিই। বসো, একটু বসো বৌমা। কত শখ কইরা পোলাটার বিয়া দিয়া বউ ঘরে আনলাম, চাঁদের মতো বউ। কিন্তু 21 দিনের মাথায় চাঁদের গ্রহণ লাগলো। কি যে এক সর্বনাশা অসুখে পড়লো আমার পোলাটা, আর সাইডা উঠলো না, চলে গেল আমাকে সাইডে, চলে গেল। কেনা জানতো ভরা জোছনায় এরম করে বাস পড়বো। এত চিন্তা করতেছেন কেন বাবা? আপনি যদি আমার শ্বশুর না হয়ে আমার বাবা হইতেন, তাহলে কি আমি আপনার ফালাই যেতে পারতাম? কোন এই বয়সে তুমি স্বামীর সংসার নিয়ে কই আনন্দ করবা? কেন একটা ভাঙা কলসের মতো ওই ঘরে পড়ে আসো। বাবা, আমি আপনার খাবার নিয়ে আসি। যে বোমা, আমি একটু আসতেছি, ওই মিটিং এর খবরটা একটু নিয়ে আসি। ভাতটা খাওয়া গেলে হতো না বাবা? আমি তো এখনই আসি পড়তেছি, আসি খাওনি, তুমি আমি দুজনেই একসঙ্গে খাবো। হ্যাঁ, আসতেছি আসতেছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা কম বেশি আমরা সকলেই জানি। শিক্ষিত জাতি মানেই হলো উন্নত জাতি, আর আমরা আমাদের উন্নত চাই।
আমাদের এই রসুলপুর গ্রামে একটা স্কুল হলে ভালো হবে না? আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে, তারা শিক্ষিত হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তারা শিক্ষিত হবে, শিক্ষক নিয়োগ হবে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হবে কিনা বলেন? আমার আসতে একটু দেরি হয়ে গেল। অসুবিধা নেই। কি সিদ্ধান্ত হলো? না, সিদ্ধান্ত আমরা এখনো নিইনি, সবেমাত্র আলোচনা শুরু হয়েছে। আলোচনার শেষে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিই। আচ্ছা। এই এমন একটা ভালো উদ্যোগের কথা শুনে সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে আমি দারুণ খুশি হয়েছি। এই স্কুল প্রতিষ্ঠার পিছনে যারা শ্রম দিচ্ছে, বিশেষ করে আমাদের সুজন, রফিক, কার কথা বলবো, সমস্ত গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই উদ্যোগটা আমাদের অনেক আগে নেওয়াই উচিত ছিল, কিন্তু এখন আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের এই স্কুলের স্বপ্নটাকে সফল করা, বাস্তবায়ন করা। আর এই স্বপ্নটা বাস্তবায়ন করা খুব একটা সহজ কাজ না, কিন্তু এর জন্য সবাইকে খুব কষ্ট করতে হবে। সেজন্য আপনারা সবাই প্রস্তুত? আপনারা সবাই কি চান গ্রামে স্কুল হোক? স্কুল বানানো নিয়ে বিরোধিতা শুরু হয়েছে। স্কুল বানানোর জায়গায় এখন মাজার বানানোর পরিকল্পনা চলছে। আর সকল পরিকল্পনা প্রতিহত করে আমরা ওখানে স্কুল বানাবোই। আপনারা কি বলেন? বানাবো। আর সেই কষ্ট করার জন্য আমাদের সকলকে আজ থেকে প্রস্তুত হতে হবে। বুকে সাহস নিয়ে আজ থেকে মাঠে নেমে যেতে হবে। এবং সবাই খেয়াল রাখবে, স্কুলের জায়গায় কোনোভাবে কেউ যেন মাজার তৈরি করতে না পারে। কি পারবেন তো আপনারা? আর স্কুল বানানো হলো শিক্ষার হার বেড়ে যাবে। আমাদের এই রসুলপুর গ্রাম অত্র এলাকায় উন্নত গ্রাম হিসাবে বিবেচিত হবে। তাই আমাদের সকলকে এই স্কুল প্রতিষ্ঠা করতেই হবে। কি আপনারা সকলে প্রস্তুত আছেন? আমি সময় মতো যার যার দায়িত্ব ভাগ করে দিব, কিন্তু সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো মূল্যে এই রসুলপুর গ্রামে স্কুল তৈরি করেই ছাড়বো। আসুন আমরা সবাই শপথ গ্রহণ করি। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালো আছে আল্লাহর রহমতে। চাচা, আপনারা হইতেছেন এই গ্রামের মুরব্বী, জি আর আমি এই গ্রামের ছেলে, জি। সুজন এই গ্রামের ছেলে। হ্যাঁ, সুজনই গেলাম ছেলে। আচ্ছা, আপনারাই বলেন, এই গ্রামে স্কুলের কোনো দরকার আছে? সুজনে গিলা কি ঝামেলা শুরু করছে? সুজনে না করেন এই সমস্ত ঝামেলা করতে। আর যদি সুজন এই সমস্ত ঝামেলা করেই, তাহলে ক্ষতি হইলে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবেন না চাচা। আচ্ছা, আমি এই জিনিসটা দেখে নিব। তাহলে আসি চাচা। আচ্ছা, আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালা, তোমার শরীরটা ভালো? শরীর তো ভালো, হঠাৎ শরীরের খবর নিতেছিস কি? হ্যাঁ, এত খুশি খুশি কেন? একখান খবর শুনে মনটা খুশিতে ভরে গেল খালা। কি হয়েছে? গ্রামে স্কুল তৈরির আয়োজন চলতেছে, সামনের সপ্তাহে কাজ ধরবো। গ্রামে একটা স্কুল হলে খুব ভালো হইব, তাই না খালা? গ্রামের সব পোলা মাইয়ারা নতুন স্কুলে যাইব, তাগো হাতে থাকবো নতুন বই, নতুন জামা কাপড় পরে যাইব। কি আনন্দ হইব, তাই না খালা? তুই এত খুশি হইতেছিস কেন? তোর কি ছেলে পেলে আছে যে তারাও স্কুলে যাইব, পড়বো? তুমি তো ঠিকই কইছো, আমার এত খুশি হওয়ার কি আছে? আমার তো আর কোনো পোলা মাইয়া নাই, স্বামী সংসারও নাই। আমার পোলা মাইয়া থাকলে না হয় আমি তাকে নতুন স্কুলে পাঠাতাম, তাগো হাতে নতুন বই থাকতো। আমার তো পোড়া কপাল, আমি স্বামী সংসার করতে পারলাম না ঠিক মতো। আমার তো পোড়া কপাল। আরে আমি আমি কিছু মনে করি এত কথা কই নাই। তুই দুঃখ দিস না মনের মধ্যে। মা মা মনে কষ্ট নিস না, আমি এত কিছু ভাবে বলি নাই।
ওয়ালাইকুম আসসালাম। আরে সুজন মিয়া, বদি হবে ভাই। নাস্তার ব্যবস্থা করো, মেহমান আসছে। ওই মেহমান আইছে, নাস্তা লই আই। তা দাঁড়ায় আছো কেন? বসো। বসার জন্য আসি নাই, কি কথা বলতে ডেকেছেন সে কথা বলুন। তোমার মেজাজটা খুব গরম বলে মনে হইতেছে। কি রফিক মিয়া, তোমার দোস্তের মেজাজ তো গরম কেন? এসব বাজে কথা রেখে কাজের কথা বলেন। বাবা, দুইজনের মেজাজ একই টেম্পারের দেখতেছি। শোনো, এ মিয়া ভাইরে এখনো ভালো করে চিনতে পারো না। আরে মিয়া ভাই এখন যদি বলে রাত, সূর্য আন্ধার হয়ে যাবে, আর দিন যদি বলি তাহলে দিন। এই মিয়া ভাইয়ের সাথে টক্কর দিয়ে এই গ্রামের কেউ এখন পর্যন্ত টিকতে পারে নাই, ভবিষ্যতে কোনোদিন পারবো না, কথাটা মনে রেখো। হ্যাঁ, গ্রামের লোকজন জড়ো করে তোমরা মিটিং করতেছো, স্কুল করবা। হ্যাঁ, এই মিটিং করার আগে আমার কথা একবার ভাবা উচিত ছিল তোমাদের। আপনার মাজারের থেকে গ্রামে স্কুল বানানো বেশি জরুরি। স্কুল হলে গ্রামের ছেলেমেয়েরা শিক্ষিত হবে, আর শিক্ষিত হলে গ্রাম এগিয়ে যাবে। এখানে মাজারের কোনো দরকার নেই। আরে মেয়ে, মাজারের দরকার নাই তোমার কে বললো? তোমার দরকার নাই বলে কি আর কারোর দরকার নাই? হ্যাঁ, আরে মেয়ে, সামান্য পানি ভরার জন্য ভ্যান ভাড়া দিয়ে গ্রামের লোককে যাইতে হয় সেই রস্তমপুর গ্রামে, আর জেনবোধ ছাড়ার জন্য কালশির মাজার যা লাইন দিয়ে থাকতে হয়। অথচ গ্রামে দুইটা মাজার থাকতো, এই কষ্ট মানুষের হইতো না, টাকা পয়সাও খরচ হইতো না। আর তার চেয়ে বড় আরেকটা উপকার কি জানো? সে উপকারটা হইতেছে চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন না থাকলে মানুষের চরিত্র ঠিক থাকে না। মাজার হইলে তামুক বিড়ির আসর হবে, বাদ্য বাজনা বাজবে, যুব সমাজের চরিত্র ভালো থাকবে নাকি? আপনি মাজার আর স্কুলকে এক পাল্লে মাপলেন। গ্রামে স্কুল হলে আমাদের সুবিধা হবে। সুবিধা অসুবিধা বুঝি না, বট গাছের নিচে ওই খাস জমিতে মাজারি হবে, ব্যাস, এটা আমার শেষ কথা। আমাদেরও শেষ কথা শুনে রাখেন। সারা গ্রামবাসী মত দিয়েছে স্কুল বানানোর জন্য, সেখানে স্কুল হবে, পারলে ঠেকান। হারাও মিয়া, ভাই মাঠে নামার আগে ঠান্ডা মাথায় চিন্তা করো এই মিয়া ভাইয়ের সাথে টক্কর দেওয়াটা তোমাদের উচিত হবে কিনা। আর একটা কথা শোনো, ওই মাজারে তোমাদের দাওয়াত থাকলো, আইসো, সব ধরনের ব্যবস্থাই থাকবে। আপনারও দাওয়াত থাকলো। আপনি তো কোনোদিন স্কুলে যাবেন না, আপনার নাতি নাতনিকে শিক্ষিত করার জন্য স্কুলে পাঠায়। চল বদি। জি মিয়া ভাই। স্টার্ট। নাস্তা চলে আইছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আপনার কাছে যাচ্ছিলাম, দেখা হয়ে ভালোই হইল। বয়স বাড়ছে চাচা, এই বয়সে ভালো মন্দ কিছু খাওয়ার দরকার, তো ফল কিনে খাবেন চাচা। ঘটনা কি? ঘটনা কিছু না চাচা, রাখেন তো। মতলবটা কি কত? মতলব ছাড়া তো তুমি এক পাও আগাও না। মতলবটা কিছুই না চাচা, ছোট একটা কামের জন্য আইছিলাম আপনার কাছে। চাচা, আপনি তো আমার সম্বন্ধে ভালো করেই জানেন, আমি মানুষটা খারাপ হইলে কতটুকু নিচে নামতে পারি সারা গ্রামের মানুষই জানে। ওই সরকারি খাস জমিটা একটা মাজার বানাবো বলে বাঁশ কুটি সবকিছু রেডি করছি। এখন শুনতেছি সুজন নাকি ওখানে স্কুল বানাবে। কার না মাথা রক্ত গরম হয় বলেন তো চাচা? স্কুল বানানোটা তো একটা ভালো কাম। আরে ভালো কাম চাচা, সেটা তো বুঝলাম। যোধপুর গ্রামে স্কুল আছে না, আবার এই গ্রামে স্কুল বানানোর দরকারটা কি? এই স্কুল তো অনেক দূর। হ্যাঁ, এখান থেকে 3 গ্রাম পার হয়ে তারপর এই স্কুলে যাইতে হয়, যোধপুর। হ্যাঁ, আরে তার সাথে আমার গ্রামে একটা স্কুল হইব, এতে আমার গ্রামের মানুষ খুশি হইব না? এই যে চাচা, আপনি কইলাম শেষ বয়সে ওদেরকে সহযোগিতা করে নিজের পাপের বোঝা ভারী করতেছেন। এই স্কুল বানানোটা পাপের কাম। তোমাকে তো মানুষের কাছে ভালো কামটা পাপের হয়ে যায়। ঠিক আছে, তাই যদি হয় তাহলে মরণের আগে একটা পাপের কাম কইরাই না হয় বললাম। উপরওয়ালার কাছে তোবা কইরা
ক্ষমা চাই নু। আচ্ছা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সেটা পরে চাইবেন, আপাতত সুজনর স্কুল বানানো থেকে বিরত রাখেন, ওকে বলেন স্কুল যেন না বানায়। দেখো গ্রামের মানুষ যে স্কুলের পক্ষে, একই গ্রামে বাস করে হ্যাঁ গো বিপক্ষে কথা কই কেমনি? হ্যাঁ কথা কইতে হইব চাচা, না কইলে পরিস্থিতি খারাপ হইব। এই গ্রামে স্কুল তো দূরের কথা, এই কাজে যারা সহযোগিতা করবে তাদের এই গ্রাম ছাড়া হইতে হইব। একটা ভালো কামের জন্য যদি আমার এই গ্রাম ছাড়ন লাগে ছাড়ুন, তবু মরণের আগে আমি দেখে যেতে চাই এই গ্রামে একটা স্কুল হইতেছে, গ্রামের পোলাপানেরা হাসি হাসি মুখে স্কুলে যাইতেছে। বুঝছো? দাও তোমার টাকা, দাও। বাবারে, লেজ নাই কুত্তার বাগা ফাল, এ তো দেখতেছি ইয়াং পোলাপানের সঙ্গে মিশা মিশা একের ব্রেন্ডার ড্যামেজ করে ফেলছে। বদি। জি মিয়া ভাই। মোটরসাইকেল স্টার্ট। বৌমা, সব কিছুই আজ স্মৃতি। দুই বন্ধু একসাথেই পড়াশোনা শেষ করলো, কথা ছিল দুই বন্ধুর বিয়াটাও একসাথে হইব, কিন্তু আমি তাড়াহুড়া করে রতনের বিয়ে দিলাম তোমার লাগে। দুই বন্ধুর ঘনিষ্ঠতা, ভাব, ভালোবাসা, এই যে খবর সুজন আর আমার পোড়া রতন, ওকে দুজনের বন্ধুত্ব নিয়ে গ্রামের সবাই বলা বলি করতো, এরকম বন্ধুত্ব নাকি দেখা যায় না। মানুষের জীবনটা বড় কঠিন বাবা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা কখনো কখনো একসাথেই আঘাত হানে, সেই আঘাত সামলানো মুশকিল হয়ে যায়। কেউ পারে, কেউ পারে না। মারে মা, মা, এ কি এত চাল কুমড়োতে তুমি কি করবে? ও, তুমি কি চাল কুমড়োর দোকান দিয়েছো নাকি? পাগল, আরে না না, আমি না, নাচ বাজানে কি করবে তাই এনে রাখছি, যেটা পছন্দ সেইটা নিবে। চাল কুমড়ো দিয়ে নাচ না? ও, চাল কুমড়ো দিয়ে তো বড়ি হয়, আর কি হয়? বড়ি না, পড়ি না, সেই চাল কুমড়া দিয়ে জানি কি বানাবে অন্য কিছু। কত রকম যে রান্না পারে মেয়েটা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেমন তার রূপ দিয়েছে তেমন তার গুণ। নাজমা থাকাতে তোমার খুব সুবিধা হয়েছে, তাই না মা? শুধু সুবিধা, কি যে মায়া মেয়েটা আমার জন্যে, সারাক্ষণ খালা খালা মুখে লেগেই আছে। আমাদের বাড়িতে আসলে এই যখনই সময় পাবে এসে আমার এইটা ওইটা সব কাজ করে দিয়ে যায়। এমন একটা লক্ষ্মী মেয়ে যদি তোর জন্য বউ করে আনতে পারতাম। আসি মা, আমার একটু কাজ আছে। সুজন, সুজন, সুজন ভাই,
সুজন ভাই বাড়ি আছেন নাকি? আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। আপনারা কি ব্যাপার? ওই মানে একটু সুজনের খোঁজে আসছিলাম। সুজন নাই বাসায়? বাসায় থাকে এক স্কুল করেই তো সকালবেলা বাইরে এসে কিচ্ছু খায়ও নাই। ভাবি সুজনের তো খুবই দরকার আছিল, পরিস্থিতি তো খুব একটা ভালো মনে হইতেছে না, স্কুলটা মনে হয় আর করতে পারলাম না। আপনি হতাশ হবেন না তো নজরুল চাচা, স্কুল ইনশাল্লাহ আমরা করবই। উনি তো ঠিক কথাই বলছে। আপনি এত ডরান কিসের জন্য? হ্যাঁ, আপনারা তো একটা ভালো কাজের মধ্যে আছেন, গ্রামের সব লোক আপনাদের পক্ষে, আল্লাহ আপনাদের সাহায্য করবে। এইসব এরকম করে ভেঙে পড়েন না তো। ঠিক বলেছেন চাচা, আমার মনে হয় যে সুজন ভাই মনে হয় বাজারের দিকে আছে, চলেন আমার বাজারে যাই। সেই ভালো, একটু কিছু মুখে দিয়ে যাবেন। আরে ভাবি একটু কিছু তো মুখে দেবো না, স্কুলটা প্রতিষ্ঠা হইলে অনেক কিছু মুখে দেবো, পোলাও কোন খাবো। আসসালামু আলাইকুম। সকলে একেবারে স্কুল করে পাগল হয়েছে, সব কয়েছে আল্লাহ। কথা শুনো না, এদিকে ওয়ালাইকুম আসসালাম। তো এখানে কি করতেছিলে? কচুর ক্ষেত পরিষ্কার করতেছিলাম। কচু ক্ষেত পরিষ্কার করতেছিলে, এটা ভালো কথা। শুনতেছি ইদানিং নাকি মিটিং মিছিলে যাওয়া শুরু করছো। হ্যাঁ ঠিক হয়েছেন মিয়া ভাই, গ্রামে একটা স্কুল ঘর দিব তো, এর লেগে ওই মিটিংয়ে যাই। আরে গ্রামে স্কুল ঘর হইব তাতে তোমার কি? তুমি কি বুড়া বয়সে স্কুলে ভর্তি হবে নাকি? না, ওই পোলা মাইয়া একটু লেখাপড়া শিখামো তো, এর লেগে স্কুল ঘর দিতেছি। কয় কি রে বদি? হ্যাঁ, সুজন মিয়া গ্রামে স্কুল দিব, সেই স্কুলে নাকি ওর পোলা মেয়ে জজ ব্যারিস্টার হইব। সুনাপ্তাব মিয়া, আমার অনুমতি ছাড়া যদি সুজনের ওই কোনো মিটিংয়ে আর গেছ, একবারে কিন্তু খবর করে ফেলবো। কথাটা যেন মনে থাকে। বদি আমি ভাই স্টার্ট। আমাদের সিদ্ধান্ত কিন্তু তাহলে ফাইনাল। আগামীকাল সকাল থেকে আমরা স্কুলের কাজ শুরু করছি, কি বলেন আপনারা? ঠিক আছে। আফতাব ভাই, জি, তুমি কাল সকালবেলা মজিদ চাচের বাড়িতে যাবা, ওনাকে বলা আছে ওনার বাঁশ ঝাড়ে যে 5টা বাঁশ নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। আজয় ভাই, জি ভাই, তুমি যাওয়া হলো মকবুলের দোকানে, ওর দোকান থেকে 3 কেজি দড়ি এবং পেরেক যা যা দরকার মানে বাঁশ বাঁধার জন্য সবকিছু বলা আছে, তুমি গেলেই তোমাকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। আচ্ছা শোনেন, তাহলে সিদ্ধান্ত কিন্তু ঠিক থাকলো, আগামীকাল সকালে কিন্তু আমরা কাজ শুরু করছি তো? আলহামদুলিল্লাহ। তা আমার দায়িত্বটা কি? চাচা, আপনি হচ্ছেন আমাদের এলাকার মুরব্বী, আপনি একটা চেয়ার নিয়ে চুপ করে আমাদেরকে তত্ত্বাবধান করবেন। তাহলে চলেন, আজকে আমরা সবাই উঠি, মিটিং এর কাজ শেষ, চলেন যাই, উঠি। কে? কিছু হয়নি তো? আমি ঠিক আছে। রুদম ভাই, ওরা কারা ছিল? আমি তো ঠিক চিনতে পারিনি, ওদের মুখ তো ঢাকা ছিল কাপড়ে। মানে আমি না এদিকে যাচ্ছিলাম, হঠাৎ আওয়াজ শুনে না তাকালাম, আমি একটু ভয় পেয়েছিলাম। তারপর দেখি ওরা কয়েকজন ঝাঁপিয়ে এলো, তারপর তো তোমরা এলে। কিন্তু কারা ছিল চিনতে পারোনি?
না, কারার হবে, ওই মিয়া ভাইয়ের লোকজন হবে। তো এই চলো, এই দিকে আর না যাই, চলো ওই দিকে। ঠিক আছে, চলো চলো। চাচা, খবর শুনেছেন? কি খবর রে? আরে তবলা খুন হয়েছে। তবলা? কোন তবলা? ওই যে মিয়া ভাইয়ের চামচা। কসকে রে? হ, খালফার লাশ পড়ে থাকতে দেখলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে চাচা। আল্লাহ, এটা আবার কোন বিপদের আলামত শুরু হলো? কোন বিপদের ইঙ্গিত এটা? হ্যাঁ, আমি খুন করে রে মা, আমি খুন করে রে মা। এই নিয়ে চলো। আমার সুজন খুন করতে পারে না, আমার খুন করে। আপনার ছেলে খুন করেছে? না, সে খুনের আসামি। সেন্ট্রি নিয়ে চলো। আমি খুন করে রে মা। জ্বালাইলে যে জ্বলে আগুন নিবাইব তোর কোন বাবা, আগুন জ্বালাইস না। আপনি গান গাইতেছেন? হ্যাঁ, গান গাইতেছি। আর একটু পরে ড্যান্স করব, প্র্যাকটিস করতেছি। তোমার কোনো অসুবিধা আছে? এত বড় এখন ঘটনা ঘটলো, নিজের দলের লোক খুন হইল, আফসোস হবার কথা আপনার। আরে কিসের আফসোস? মৃত্যুর কথা শুনে আফসোস করে বোকারা। আমি বোকার দলে নাম লেখাইতে চাই না। তাছাড়া তবলার যেভাবে মৃত্যু লেখা ছিল সেভাবে মৃত্যু হয়েছে, আফসোসের কি আছে? তবলারে নাকি সুজন খুন করছে, পুলিশ নাকি তারে ধরে নিয়ে গেছে। পুলিশ প্রমাণ পাইছে সুজনরে ধরে নিয়ে গেছে। তাহলে হ্যাঁ, আর কারে ধরবো? ওই পাড়ার টেপির বাপেরে ধরবো? সুজনের মতো ভালো ছেলে তবলারে খুন করবে, এটা ভাবা যায় না। সুজন ভালো ছেলে তোমার কে বললো? ভাত খাওয়া আমার গীত খাওয়ার এক জায়গায়, ফির যদি সুজন না মুখ দিয়ে বের করছো একের গোল না থাক, একেবারে অরিজিনাল টিকিট দিয়ে বাপের বাড়িতে পাঠাই দেবো পার্মানেন্ট ভাবে। এই বাজে স্টার্ট। নেতা হতে চাও? হ্যাঁ, নেতা। আমি তো থানার দিকে যাচ্ছিলাম, আপনার তো কথা পেয়ে ভালোই হইলো। কি অবস্থা? একেবারে ইচ্ছে মতোই কষেছি, একেবারে জান খুলে। জান থাকতে আর আপনার মুখের উপর কথা বলার সাহসই পাবে না। আপনি আছেন বলেই তো আমি এখনো আছি। তা কত দিলেন এখানে? 10,000। এত বাড়িয়ে দেওয়ার কি দরকার ছিল? শুধু স্বীকারোক্তিটা করান, খামার একটা পাঠিয়ে দেবো। সেটা নিয়ে আপনি টেনশন করবেন না, এমন মাঠ দেব সে নিজেই স্বীকার করে নেবে।
সে যে তবলাকে খুন করেছে। আপনার মেহেরবানি। তাহলে আসি, হ্যাঁ? ঠিক আছে। কালকে কি কোর্টে চালান দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কাল সকালে কোর্টে চালান দিয়ে দিব, ওটা নিয়ে আপনি টেনশন করবেন না। বদি সুজন খুনের আসামি, আর এই কথা আমাকে বিশ্বাস করতে হইব? আরে ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র না, পরিকল্পিত ষড়যন্ত্র। আরে না না, তারা মনে করেছে যে সুজনকে জেলখানায় আটকে রাখলেই মনে হয় স্কুল বানানো বন্ধ হয়ে যাবে। আরে সেই আশায় গুড়ে বালি। তোমরা এখানে? ওই মিয়া ভাই তো মাজার বানানোর কাজ শুরু করে দিছে। এই কও কি? হ্যাঁ, তাই তো শুনলাম। আচ্ছা শোনো, ওই মিয়া ভাই অনেক বড় বার বাড়ছে, তার আমরা আর কোনো অন্যায় সহ্য করবো না। বুঝলো চাচা? তুমি এক্ষুনি দোকান বন্ধ করো, এক্ষুনি আমরা মাজারে যাব। বন্ধ করো। চলো। গ্রামের লোকজন এসে সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। কারা কারা ছিল? রফিক, জব্বার, আলতাফ সহ আরো অনেকেই। ওদের সবার হাতে লাঠি। আমার ঘরে পাইলে মারা ফেলেছ। আরে তোরা কি করছ? ওরা দল বলো, অনেক বড় দল। মিয়া ভাইয়ের কাজে বাধা যায়। আর শুরু কর। শুরু কর আমি করতেছি। মিয়া ভাই চলছে। দেখতেছি ভাই। না না, আমরা করতেছি, আপনি যান। কালু তুই এটা যা। লাগা ঠিক করে কি করা? এখন আসে না কেন? এই এখন আসে না কেন? ভাই আপনি এখন আসতে কর। আপনি আসেন, হতে আসতে পারবেন। ওই শালারা ভয় পাইছে এখন। আমি খুন করি না মা, আমি খুন করি না, আমি খুন করি না, বিশ্বাস করো। আমি বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজ করতে পারেন না। আমি জানি তুই এই কাজ করো, তাই আল্লাহ দেখছে। আমরা জানি কিন্তু সব নিয়তির কাছে মানুষ বড়ই অসহায়। আল্লাহর কাছে ধৈর্য ধরেন, আল্লাহর বিচার করব। তুমি শান্ত হও।
শেষ খালা চলো আমি যাব না আমি যাব না আমাদের কোনাই আমারে মার কোনা আমারে মার খালা চলো রহমত চাচা, করিম চাচা, আপনারা তো সবই বুঝতেছেন বর্তমান এলাকার অবস্থা। এখানে কোনোভাবেই মাজার প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। এলাকায় ওরা ওই মিয়া ভাই মাজার প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লাগছে। রফিক ভাই, খবর খুবই খারাপ। মিয়া ভাই উপস্থিত থাকে মাজার তৈরি করতেছে। সবই বুঝতেছেন, আমাদেরকে কৌশলে কাজ করতে হবে, ঠিক আছে? সেকেন্দার চাচা আসুক, তারপর সেকেন্দার চাচার সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব, ঠিক আছে? চলেন আমরা এখন সবাই যাই। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছেই তো যাইতেছিলাম। সেটা তো আমার সৌভাগ্য। বদি, কি দরকার ছিল আমার এসবের? দরকার তো আমার ওই একটাই, আমার দরকার ওই একটাই, সুজন মিয়া। ওকে, কোনো টেনশন করেন না, আগামী 1 সপ্তাহের মধ্যে ঘটনা ঘটাই দিব। ঘটনাই যখন ঘটাইবেন উকিল সাহেব, তখন আর 1 সপ্তাহ কেন, যত তাড়াতাড়ি ঘটাবেন ততই ভালো। ওকে, আপনি কোনো চিন্তা করেন না, শালারে এমন মামলা দিমু সারা জীবন ছেলে বইয়া কাটাই দিব। ভরসায় থাকলাম। তাহলে আজকের মতো আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদি, জি মিয়া ভাই, স্টার্ট। গাউসেল আজম মাঝ ভান্ডারী মাওলানা তুমি আশেকের আসল দেওয়ানা। গাউসেল আজম মাঝ ভান্ডারী মাওলানা তুমি আশেকের আসল দেওয়ানা, তুমি আশেকের আসল দেওয়ানা। গাউসেল আজম মাঝ ভান্ডারী মাওলানা তুমি আশেকের আসল দেওয়ানা, তুমি আশেকের আসল দেওয়ানা। আহলে সুন্নাতি যারা ওলি আল্লাহ হইল তারা ওহাবি খারিজির দলে মানে না। আহলে সুন্নাতি যারা ওলি আল্লাহ হইল তারা ওহাবি খারিজির দলে মানে না, ওহাবি খারিজির দলে মানে না। গাউসেল আজম মাঝ ভান্ডারী মাওলানা তুমি আশেকের আসল দেওয়ানা, তুমি আশেকের। সুজন রে, সুজন, ও বাপ, সারাদিন এই স্কুল স্কুল করে গান শেষ করলি, খাওয়া দাওয়া করবি না? সুজন, আসছো বাপ? হ্যাঁ, কত বেলা হয়েছে? কি করে সুজন? ও সুজন, বৌমা, এখন অবস্থা কেমন?
আব্বা জ্বর এখনো কমে নাই। আমি নজরুল ভাই আসছো তুমি? আমার আবার সুজন আনছো? হ্যাঁ সুজন, ও বাপ কই গেল সে? হ্যাঁ ও নজরুল ভাই, নজরুল ভাই কথা কথা কেন আমার সুজন কই? নজরুল ভাই সুজন রে দাও, আমি সুজন রে ছাড়া বাঁচবো না। আমার সুজন রে তুমি এনে দাও, আমার সুজন কই? খালা একটু শান্ত হও না খালা। খালা তুমি একটু শান্ত হও না খালা, ধৈর্য ধরো। নজরুল ভাই আল্লাহ সব ঠিক করে দেবে, ধৈর্য ধরো খালা। আমার নজরুল ভাই এনে দাও, ও নজরুল ভাই, নজরুল ভাই রে আমার সুজন এনে দাও, আমার সুজন এনে দাও। সুজন ছাড়া আমি বাঁচবো না, সুজন ছাড়া আমি বাঁচবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন 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 বসেন। কি খবর? ওই কেসটা আরে আমি তো আপনাদের আগেই বলছি, অন্য আর 8-10টা মামলার চেয়ে খুনের মামলাটা বেশি সিরিয়াস। অন্য মামলা নিয়ে আসেন, 2 দিনের মধ্যে জামিনের কাগজ বের করে দেব। টাকা ঢালবেন, কাজ হবে। টাকা ঢালা বন্ধ করবেন, ফাইল নড়াচড়া বন্ধ হয়ে যাইব। আরে ভাই আমি তো আর নিজের জমি বেচা আপনাকে কেস চালাতে পারবো না। না না, সে তো আপনি ঠিকই বলেছেন। এই 10,000 টাকা ম্যানেজ করেছি, এটা রাখেন, আর বাকিটাও ব্যবস্থা করব। কি বলেন চাচা? হ্যাঁ, এই যে টাকা দিলেন 1 টাকাও আমার পকেটে যাবে না। আপনাকে মামলা মোকদ্দমার এই ফাইল পত্র সই সিগনেচার করতে করতে সব টাকা শেষ। কথা বুঝলেন? বুঝলে ভালো। আজকে যান, কালকে আবার আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক ভাই কই যাও? এই মাজারে যাবো, চলেন যাই। না তোমরাই যাও, এই মাজারটা যায় কোনো কাম নাই। আচ্ছা ঠিক আছে। খালা ধরো ওষুধটা খায় নাও খালা। ও খালা, খালা গো ধরো ওষুধটা খায় নাও। বাড়ি আছেন? সেকেন্দার চাচা, ও সেকেন্দার চাচা। চাচা সর্বনাশ হয়ে গেছে চাচা। কি হয়েছে চাচা? আমাকে সুজনের মা মারা গেছে চাচা। বলো কি? ও চাচা। কখন? চাচা এই তো কিছুক্ষণ আগে চাচা। থামো থামো, ইন্না লিল্লাহ। চলো 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 চলো। তাড়াতাড়ি আসুন চাচা, তাড়াতাড়ি আসুন। হায় আল্লাহ। স্কুল কইলা ছেড়ে বাবা, স্কুল কইলা ছে, স্কুল কইলা ছেড়ে বাবা, স্কুল কইলা ছে। গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুল কইলা ছে।
গৌসুল আজম মাঝ ভান্ডারে স্কুল খুলেছে চলো রে মন করা যায় বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাঝ ভান্ডারে স্কুল খুলেছে গৌসুল আজম মাঝ ভান্ডারে স্কুল খুলেছে সেই স্কুলের আমনে ধারা বিচারনের জোয়ান বোরা সেই নাই সিনে লেখা পড়া শিক্ষা দিতেছে সেই স্কুলের আমনে ধারা বিচারনের জোয়ান বুড়া সেই নাই সিনে লেখা পড়া শিক্ষা দিতেছে পকেটে কি ঢুকাইলে? কিছু না ভাইজান। কিছু না? না। হ্যাঁ মিয়া ভাই চোখের ফাঁকি, এটা তো শকুনের চোখ। বাইর করো, আরে বাইর করো। এটা মাজার, পবিত্র জায়গা। মসজিদ মাদ্রাসা মাজারে টাকা কোনো চুরি করা লাগে না। এই যে আনাম 50 টাকার নোট, তোমাকে টাকা কোন থেকে কইছে? এই কি হলো? হ্যাঁ এগুলো ভালো না, খুব খারাপ। ধরো বুড়া খাটাস, সব টাকা লইয়া গেল। আমাদের ভাগ্যে নাই রে। এখন কথা বলো, দেখো মা ফিরে এসেছে, ফিরে এসেছে মা। ছোটবেলার থেকে মাগো তোমার মুখের বলে গল্প ছড়া বর্ণমালা শিখছি হেসে খেলে বর্গিরা চায় ভুলিয়ে দিতে স্বদেশ গড়ার মন্ত্র ঘরে ঘরে আসেনি সুখ সঠিক গণতন্ত্র যাতে পারি আবার যদি ঘুম ভেঙে দাও এসে মাগো তুমি কেমন আছো সোনার বাংলাদেশে আজও কি মা পথ যে মন কাঁদছো বসে বসে ছোটবেলার থেকে মাগো তোমার মুখের বলে গল্প ছড়া বর্ণমালা শিখছি হেসে খেলে বর্গিরা চায় ভুলিয়ে দিতে স্বদেশ গড়ার মন্ত্র ঘরে ঘরে আসেনি সুখ সঠিক গণতন্ত্র যাতে পারি আবার যদি ঘুম ভেঙে দাও এসে মাগো তুমি কেমন আছো সোনার বাংলাদেশে আজও কি মা পথ যে মন কাঁদছো বসে বসে রণাঙ্গনে গিয়েছিলাম
কঠিন শপথ করে সেই স্মৃতিটা লেখা হলো অমর ইতিহাসে। মাগো তুমি কেমন আছো?